নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে জানালো মাউসি। বিস্তারিত দেখুন রিপোর্টে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩,০০০-এরও বেশি শিক্ষকদের গত জানুয়ারি মাসে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই শিক্ষকরা এখনও বেতন পাননি। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর তারা বেতন পেতে পারেন। ২৪শে ফেব্রুয়ারি সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল ইএমআইএস সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে। ইএফটিতে ৩,৪৯,০০০ শিক্ষক কর্মচারীর বেতন দেওয়ার পর পঞ্চম ধাপ এবং নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক কর্মচারীরা কবে নাগাদ বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করছি ঈদ উল ফিতরের পূর্বেই তাদের বেতন ভাতা দেওয়ার জন্য। গত ১২ জানুয়ারি দেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩,২০৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় মাউসি। তাদের মধ্যে স্কুলে ২,৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন। এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাউসি অধিদপ্তরের ৯ জন আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৩,২০৬ জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০ জন, চট্টগ্রামের ১২৭ জন, কুমিল্লার ১৪৮ জন, ঢাকার ৭২৬ জন, খুলনার ৩৭৭ জন, ময়মনসিংহের ১৬৪ জন, রাজশাহীর ৬৬৮ জন, রংপুরের ১৭৫ জন এবং সিলেটের ৬৪ জন তালিকায় রয়েছেন। অন্যদিকে কলেজের ৬২৭ জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫ জন, চট্টগ্রামের ৪৩ জন, কুমিল্লার ৫২ জন, ঢাকার ১০১ জন, খুলনার ৭৭ জন, ময়মনসিংহের ৬৭ জন, রাজশাহীর ৭৬ জন, রংপুরের ১১০ জন এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন।